আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির ভিতরে, লাউলা কালামা খলাকাতুল আফলাক। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, লাউলা কালামা খলাকাতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। আসমান হইতো না, জমিন হইতো না, লৌহ হইতো না, কলম হইতো না, আরশ হইতো না, সূর্য হইতো না, নক্ষত্র হইতো না, কোনো কিছুই হইতো না। 18,000 মাখলুকাত, 80,000 আলমের ভিতরে যত কিছু আছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সৃষ্টি করার কারণে আমি আল্লাহ এগুলো সৃষ্টি করেছি। লাউলা কালামা খলাকাতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আমি এগুলো কোনো কিছুই সৃষ্টি করতাম না। ডান হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, আরো মায়ার সুরে বলুন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, আনা নূরুম মিন নূরিল্লাহ কুল্লু শাইইন মিন নূরি। আমার নবী বলেন, আমি আল্লাহর নূর থেকে, আর সকল কিছু আমি নবীর নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার হাদিসে কুদসিতে বলছেন, লাউলা কালামা আজহারতু রুবুবিয়্যাত, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আমি আল্লাহর রুবুবিয়্যাত প্রকাশ হইতো না, আমি আল্লাহর খুদাইত্ব প্রকাশ হইতো না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে সৃষ্টি করার মাধ্যমে, আপনাকে পয়দা করার মাধ্যমে, আপনার মাধ্যমে আমি আল্লাহকে মানুষ চিনেছে, আমি আল্লাহকে মানুষ জেনেছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে পয়দা না করলে আমার রুবুবিয়্যাত পয়দা হইতো না। ডান হাত তুলে কইতেন না সুবহানাল্লাহ। আরো জোরে কোন। আমার বাবারা, ওই হাবিবে কিবরিয়ার শানে আমার আল্লাহ ওয়াজ করছেন। আমার আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি নুনের কসম কাটলাম। কিসের কসম কাটলাম? জোরে কোন, কিসের কসম কাটলাম? বাবা আমার হাজার হাজার শ্রোতার দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার শ্রোতার দরকার নাই। একজন শ্রোতা যদি আজকের এই মাহফিলে বসে কোরআন সুন্নাহর বয়ান শুনে, নবীর মুহাব্বতের কথা শুনে যদি সে আমল করতে পারে তাহলে আজকের এই মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল কি সার্থক? হাজার হাজার শ্রোতার দরকার নাই। আপনারা যারা এই জায়গায় বসেছেন, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছে বিদায় বসেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের বসাকে কবুল করুক। জোরে কোন আমিন। আমি যেটা বলতেছিলাম, ওই আল্লাহ আমার হাবিবে কিবরিয়ার শানে ওয়াজ করছেন। আল্লাহ বলছেন, আমি নুনের কসম কাটলাম, কলমের কসম কাটলাম। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি শুনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ আপনার চরিত্রটা হইল আযীম, আপনার চরিত্রটা হইল মহান, আপনার চরিত্রকে আমি আল্লাহ মহান করেছি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীর চরিত্রকে মহান করেছেন কে? জোরে কোন, কে করেছেন? আল্লাহ বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ আপনার চরিত্রকে আমি আল্লাহ আযীম করেছি, আপনার চরিত্রকে আমি আল্লাহ মহান করেছি। এখন এই আযীমটা কতটুকু বড়? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার নবী যেমন আযীম, আমি আল্লাহও তেমন আযীম। জোরে কোন জোরে কোন সুবহানাল্লাহ। বলতাছে আমি নবী, আমার নবী যেমন আযীম, নবীর চরিত্রকে যেমন আমি আল্লাহ আযীম করেছি, আমি আল্লাহ আযীম। আমার আল্লাহ বলছেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। জোরে কই দেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ওই তোমার আল্লাহ পবিত্র, ওই আল্লাহর তাসবিহ পড়ো। তাহলে আল্লাহকে নিজেকে নিজে আযীম বললেন, আবার হাবিবকেও বললেন, আমি নুনের কসম কাটলাম। মনে রাখবেন, পৃথিবীর জমিনে যত পয়গাম্বর এসেছে, কোন পয়গাম্বরের ক্ষেত্রে, কোন পয়গাম্বরের চরিত্রের ক্ষেত্রে আমার আল্লাহ কসম কাটেন নাই, কিন্তু আমার আপনার হাবিবের ক্ষেত্রে চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ কসম কাটলেন। আমার আল্লাহ বলে, নুন, ইয়া রাসূলুল্লাহ আমি নুনের কসম কেটেছি, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ইয়া রাসূলুল্লাহ আমি কলমের কসম কাটলাম। আমার আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ আপনার চরিত্রটা আযীম। সুবহান। এখন আযীম কি? আযীমের ব্যাখ্যা কি? এখন আযীম ওই জিনিসকে বলে যেই জিনিস মাপা যায় না। সুবহানাল্লাহ।
যেই জিনিস দরা ছোঁয়ার বাইরে, সুবহানাল্লাহ কন্যা, যেই জিনিস কত বড় লম্বা, কত বড় প্রস্থ, এটার ওজন কত, যেই জিনিস মাপা যায় না, যেই জিনিস অনুভবন করা যায় না, ওই জিনিস কি বলে আউজিম, সুবহানাল্লাহ কন্যা। এখন আল্লাহ রব্বুল আলামিন বুঝাচ্ছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো শুনো শুনো, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমার হাবিবে কিবরিয়ার শান আমি এত বাড়িয়েছি, আমি আল্লাহ বলছি ওয়ারফা'না লাকা যিকরাক, আমার হাবিবের শানকে আমি আল্লাহ বুলন্দ করেছি, আমি আল্লাহ এত বুলন্দ করেছি। কেমন বুলন্দ করেছি? আমার আল্লাহ বলছেন আমি মেরাজের রজনীতে আমার হাবিবকে নিয়েছি। সব নবীরা আল্লাহর পাগল, কিন্তু আমার আল্লাহ স্বয়ং আমার নবীর পাগল। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কন। সব নবীরা কার পাগল? ঈসা নবী আল্লাহকে পাইতে চায়, মুসা নবী আল্লাহকে পাইতে চায়, ইয়াহইয়া নবী আল্লাহকে পাইতে চায়, ইদ্রিস নবী আল্লাহকে পাইতে চায়, মুসা নবী আল্লাহকে পাইতে চায়, হারুন নবী আল্লাহকে পাইতে চায়, কিন্তু আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও বন্ধু, ও দোস্ত, আমি আল্লাহ আপনাকে পাইতে চাই, সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের রজনীতে আমার আল্লাহ আমার হাবিবকে এত কাছে নিয়েছেন, এত কাছে নিয়েছেন, আরশ কুরসি লৌহ কালাম ভেদ করে ৭০,০০০ পর্দা ভেদ করে আমার আল্লাহ আরশে আজিমের ভিতরে নিয়ে গিয়েছেন, আরশে আজমে নিয়ে গিয়েছেন, এত উপরে নিয়ে গিয়েছেন, যখন সকল সৃষ্টির উপরে আমার নবীকে নিয়ে গেলেন। এরপরে আমার আল্লাহ বলছেন হাবিব, আমার আল্লাহ বলছেন ও দোস্ত শুনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার শান আমি আল্লাহ এত বাড়িয়েছি, এত বাড়িয়েছি, সমস্ত সৃষ্টি আপনার কদমের নিচে আমি আল্লাহ রেখে দিলাম। ডান হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি আমি আল্লাহ কি করলাম? আপনার কদমের নিচে রেখে দিলাম। আর সমস্ত সৃষ্টির উপরে হচ্ছেন আপনি রহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। রাসূল পাকের শান তাহলে বলে শেষ করা যাবে? শেষ করা যাবে? এখন যেই জিনিস শেষ করা যায় না, যেই জিনিস কি করা যায় না, শেষ করা যায় না, ওই জিনিস কি বলা হয়? আউজিম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আপনারা সবাই জবান খুলে কোন আমরা রাসূলকে পেয়ে ধন্য কি ধন্য না? আরো জোরে কোন ধন্য কি ধন্য না? আরো জোরে কোন ধন্য কি ধন্য না? তাহলে আপনারা বলেন আমার নবীর শান, আমার নবীর চরিত্রকে আমার আল্লাহ কি করেছেন? আউজিম করেছেন। কি করেছেন? জোরে কোন কি করেছেন? আউজিম করেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে আল্লাহর শান বলছেন। আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। ডান হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমার আল্লাহ কালামুল্লাহ পাকের ভিতরে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ বলছেন এই পৃথিবীর গাছকে যদি কলম বানানো হয়, এই পৃথিবীর গাছকে যদি, জোরে কোন কি, এই পৃথিবীর গাছকে যদি কলম বানানো হয়, আর পৃথিবীর ভিতরে যত সমুদ্র আছে, 7 সমুদ্র 13 নদী, আরো যত নদী আছে, ওই নদীকে যদি কালি বানানো হয়, ওই নদীর পানি দিয়ে যদি কালি বানানো হয়, আর ওই কলম আর কালি দিয়ে যদি আমার আল্লাহর শান লিখতে থাকে, তাহলে কিয়ামত হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে,
যাবে না, আমার আল্লাহর গুণগান শেষ করা যাবে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহর গুণগান শেষ করা যাবে? জোরে কোন শেষ করা যাবে? আমার আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, ও দুনিয়ার মানুষ তোমরা বুঝো, আমি আল্লাহ আমার নবীর শান এত বাড়িয়েছি, এত মর্যাদা আমার নবীকে আমি আল্লাহ দিয়েছি। সমস্ত পৃথিবীর মানুষ, আমার জিন জাতি, আমার ফেরেশতারা একত্রিত হয়েও যদি আমার হাবিবের শান লিখতে থাকে, আমার হাবিবের শান লিখতে থাকে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু রাসূলে পাকের শান লিখে কেউ শেষ করতে পারবে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? রাসূলে পাকের শান কেউ শেষ করতে পারবে? তাহলে ওই রাসূলে পাকের সাথে বেয়াদবি করা যাবে? আরো জোরে কোন যাবে? মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে যত মুনাফিক আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে তারা তিলে তিলে শেষ হয়েছে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? রাসূলে পাকের সাথে বেয়াদবি করলে সে পার পাবে? আরো জোরে কোন পার পাবে? পার পাবে না। এই জন্য রাসূলকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন। সমস্ত কিছুর চাইতে আমার হাবিবকে ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে রাসূলে পাককে ভালোবাসতে হবে। তাহলেই আপনি ঈমানদার নিজেকে দাবি করতে পারবেন, নতুবা ঈমানদার দাবি করা যাবে? কথা বলেন যাবে? আমার বাবারা, এই জন্য হাবিবে রাসূলে পাককে ভালোবাসতে হবে, আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ বলছেন, আমার হাবিবের সাথে, আমি আল্লাহর সাথে যদি কেউ গুস্তাখি করে, সে যদি আমি আল্লাহর কাছে মাপ চায়, সে ক্ষমা পাইতেও পারে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলে, আমার হাবিবের সাথে যে বেয়াদবি করবে, আমার হাবিবের সাথে যে গুস্তাখি করবে, আমার হাবিবের সাথে যে নাফরমানি করবে, আমার হাবিবের সাথে যে মুনাফিকি করবে, আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তাকে মাফ করব না, করব না, করব না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? রাসূলে পাকের সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করব নি? জোরে কোন করব নি? এই জন্য রাসূলে পাকের প্রেমের মালা গলায় পইরা কবরে যাইতে চাই কে কে হাত তুলেন? আরো জোরে কোন যাইতে চাই কি চাই না? যাইতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। জোরে কোন আমিন। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে বয়ান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে মায়ার নবীর শান। বলতে রাজি আছি না নাই? একটু মহাব্বতে গান বাবা, মহাব্বতে গান। আর রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী কোরআনে বয়ান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে মায়ার নবীর। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ডান হাত তুলে বলুন মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না মানিলে পাবি না জান্নাত, আশিক বিনে কে বুঝিবে
দয়াল নবীর শান প্রেমিকে বিনে কে বুঝিবে মায়ার নবীর শান রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী কোরআনে বয়ান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান নবী আমার নূরের নবী নবী আমার নূরের নবী কথা বলেন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা ওই হাবিবের শানে আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ ইমানদারদের পরিচয় আমার আল্লাহ কোরআনের ভিতরে দিচ্ছেন আপনারা জবান খুলে বলুন আমরা কোরআন মানি কি মানি না জোরে কোন মানে কি মানি না আমার আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার আমার আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন কিছু মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহকে মানি এমন কিছু মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি আমরা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছি আমরা সবকিছু মানি আমরা জান্নাত মানি আমরা জাহান্নাম মানি আমরা ফেরেশতা মানি আমরা দুজক মানি আমরা সকল কিছু মানি কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওই মানুষগুলা বলছে আমরা জান্নাত মানি আমরা জাহান্নাম মানি আমরা আল্লাহকে মানি আমরা ফেরেশতা মানি আমরা দুজক মানি আমরা সকল কিছু মানি কিন্তু আমার আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন তোমরা ঈমানদার হইতে পারো নাই জোরে কোন সুবহানাল্লাহ জান্নাত মানে আল্লাহরে মানে ফেরেশতা মানে দুজক মানে সব কিছু মানে আমার আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন তোমরা ঈমানদার হইতে পারো জোরে কোন পারো কেন গো আল্লাহ কেন 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 আমরা ঈমানদার হইতে পারলাম না আমরা তো আপনাকে মানলাম আমরা আখিরাতকে মানলাম ফেরেশতাদেরকে মানলাম দুজক মানলাম বেহেশত মানলাম 18,000 মাখলুকাত 80,000 আলমের ভিতরে আপনি যা কিছু সৃষ্টি করেছেন আমরা সকল কিছু মানলাম কিন্তু আল্লাহ আমরা কেন ঈমানদার হইতে পারলাম না কেন আপনি বললেন আমরা ঈমানদার না আমার আল্লাহ কয় না 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 তোমরা ঈমানদার হইতে পারো নাই আল্লাহ গো কেন 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 আমরা ঈমানদার হইতে পারলাম না কয় ঈমানদার হইব তারা ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ঈমানদার হইব তারা আল্লাহ এবং রাসূলকে মানবে যারা ডান হাত তুলে বলুন সুবহানাল্লাহ ঈমানদার হইব তারা আল্লাহ এবং রসুলকে মানবে জোরে কোন আল্লাহ এবং রসুলকে মানবে মারহাবা কইতেন না কোরআন থেকে কথা বলতেছি খারাপ লাগতেছে জোরে কোন খারাপ লাগছে বাবা কিচ্ছা কাহিনী কইলে তো কই যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক কবুল করুক জোরে কোন আমিন আমার আল্লাহ কয় ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু জান্নাত মানবা ঈমানদার না জাহান্নাম মানবা ঈমানদার না দুজক মানবা ঈমানদার না আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবা ঈমানদার না কারণ আল্লাহ ঈমান না ঈমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কি না আল্লাহ মানা নবী মানা নয় আরে নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা আমি রায়হান রেজা আল আবিদি কই না এই কথা কোনো মুফতি মুহাদ্দিস কয় না স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ
মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে পড়ুন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন ঠিক কিনা বেঠি? নবী মানলে আল্লাহকে মানা হবে। মান আতানি ফাকাদ আতা আল্লাহ, মান আসানি ফাকাদ আসা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর সাথে, যে হাবিবের সাথে ভালোবাসা করলো সে স্বয়ং আল্লাহর সাথে ভালোবাসা করলো, যে হাবিবের সাথে দুশ্মনী করলো সে স্বয়ং আমি আল্লাহর সাথে দুশ্মনী করলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, রসুলকে ভালোবাসতে হবে মন থেকে, দিল থেকে, মন প্রাণ উজাড় করে হাবিবকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? রসুলকে ভালোবাসা ছাড়া আমাদের উপায় আসেনি বাবা, আরো জোরে কোন উপায় আসেনি? আচ্ছা, আপনারা জবান খুলে বলতে হবে আল্লাহর হাবিবকে ভালোবাসলে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? লাভ আসেনি? সেই বিশ্বাস আপনাদের আসেনি? আমার বাবারা গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। ভালোবাসছে হযরতে সালমান ফার্সি। নাম কি তার? আরো জোরে কর। আচ্ছা, সালমান ফার্সির নাম কি আপনারা শুনছেননি? শুনছেন না? নবীর বড় আশেক। সুবহানাল্লাহ গো। নবীর বড় সালমান ফার্সি নবীর বড় আশেক। আয় হায়, ওই পাগলা সত্য ধর্ম ঢুকাচ্ছে, সঠিক ধর্ম ঢুকাচ্ছে। কোথায় গেলে আমি সঠিক ধর্ম পাবো? কোথায় গেলে আমি সত্য ধর্ম পাবো? সঠিক ধর্মের খবর নিচ্ছে, কত ধর্মের কাছে গেল কিন্তু তার ভালো লাগে না, কোনো ধর্মই তার পছন্দ হয় না। কিন্তু ওই পাগলা মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, আমি কোথায় গেলে সঠিক ধর্ম পাবো? কোথায় গেলে আমি সত্য ধর্ম পাবো? ওই পাগলা আবার রিচার্জ করেছে, ওই সত্য ধর্মের ভিতরে একজন পয়গাম্বর থাকবে, ওই পয়গাম্বরের মুলাকাত আমি যদি পাওয়া যাই, ওই পয়গাম্বরের নাম যদি আমি পেয়ে যাই, ওই পয়গাম্বরের ঠিকানা যদি আমি পেয়ে যাই, আমার জীবনটা ধন্য হয়ে যাইব। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কয় আমার জীবনটা ধন্য হয়ে যাইব। হায় হায়, ওই সত্য ধর্মের পয়গাম্বরকে আমি কেমনে খুঁজে পাই? কোথায় গেলে আমি তাকে পাই? এইবার ওই পাগলাটা খুঁজতে লাগছে, কিন্তু পায় না। হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর ওই সালমান ফার্সি পেয়েছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? সালমান ফার্সি নূরের নবী, রহমতের নবীর খবর পাইছে। হায় হায়, খবর পাইয়া ওই পাগলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের ভিতরে কিছু একটা দিছে। ওই পাগলা কয় সত্য ধর্মের ভিতরে একজন পয়গাম্বর থাকবে, ওই পয়গাম্বরের হাদিয়া দিলে সে গ্রহণ করবে, হাদিয়া সে গ্রহণ করে। কিন্তু যদি সদকা দেয় তাহলে সদকা আল্লাহর হাবিব গ্রহণ করে না। জোরে কোন সুবহানাল্লাহ? অর্থাৎ আল্লাহর হাবিবকে যদি হাদিয়া দিতেন, হাদিয়া আল্লাহর হাবিব গ্রহণ করতেন, কিন্তু সদকা গ্রহণ করতেন। আর বাবারা, যেই কথা বলতেছিলাম, সালমান ফার্সি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া আল্লাহর হাবিবের হাত মুবারকের ভিতরে কিছু একটা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকের ভিতরে ওই জিনিসটা নিলেন। নেওয়ার পরে আল্লাহর হাবিব একটা কথা বললেন। ওই কথা শুইনা সালমান ফার্সি আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। হায় হায়, সালমান ফার্সি হাত মুবারকের ভিতরে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকটা খুইলা যেই মাত্র ওই জিনিসটা দেখলেন, দেখার পরে বলতাছে, সালমান ফার্সি রে, আমি নবী সদকা গ্রহণ করি না। জোরে কোন সুবহানাল্লাহ?
সালমান ফারসি মনে মনে কয় হায় হায় কি ব্যাপার, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এই জিনিস বলি নাই যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো আমি আপনাকে সদকা দিয়েছি। আল্লাহর হাবিব কিভাবে জানলো? হায় হায়, আমার ধারণা মনে হয় ঠিক আছে, আমি মনে হয় সত্য ধর্মই পাইয়া গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল সালমান ফারসি, সুবহানাল্লাহ কোন। হায় হায়, এবার দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে যাবে। সালমান ফারসি চলে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসলেন। আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জিনিসটা গ্রহণ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিসটা গ্রহণ করলেন। এইবার হাতের ভিতরে নিলেন, হাত মুবারকটা খুললেন। খোলার পরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে দিচ্ছেন এবং রাসূল পাক হাত মোবারক দিয়ে খাবার শুরু করছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সালমান ফারসি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ও দয়ার নবীজি, আমি জানতে চাই প্রথমবার যেই জিনিসটা আমি দিলাম আপনি ওটা গ্রহণ করলেন না, কিন্তু দ্বিতীয়বার যে জিনিসটা আমি দিলাম ওইটা আপনি খাওয়া শুরু করলেন। কি ব্যাপার, ঘটনাটা কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জানতে চাই। সালমান ফারসি বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই ঘটনাটা কি। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আয়াতুন নবী, নূরুন নবী, কামলিওয়ালা নবী, জিন্দা নবী ডাক দিয়া বলে সালমান রে, সালমান রে, প্রথমবার তুমি আনছো সদকা, নবী রাসূলরা সদকা খায় না, সদকা খায় না, সদকা খায় না। দ্বিতীয়বার যখন তুমি হাদিয়া আনলা, ওই হাদিয়া আমি নূরের নবী গ্রহণ করলাম। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি কয় ইয়া রাসূলুল্লাহ আমি সঠিক জায়গায় চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো, আর আপনি দেরি কইরেন না, এখনই আমাকে ইমানদার বানায়া দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তাহার শান, পড়েন নবীজি ঈমান শোনো তাহার শান, যার প্রেমেতে দুরূদ পড়ে আল্লাহ মহান, পড়েন যার প্রেমেতে দুরূদ পড়ে আল্লাহ মহান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। আরে নবী আমার ইশকের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার ওতে দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা। ওরে যাহার জন্য পাগল আমি, ওরে তারে তোমরা আইনা দাও না গো। সুবহানাল্লাহ কন্যা। রসুলকে চাই কি চাই না? রসুল দরকার আছে না নাই? ওরে যাহার জন্য পাগল আমি, ওরে তারে তোমরা আইনা দাও না গো। ওরে নবী বিনে এই পরাণ বাঁচে না, তোমরা জানো না, নবী বিনে এই পরাণ বাঁচে না, তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা, নবী আমার ইশকের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার। জোরে কোন মারহাবা। সালমান ফারসি কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর দেরি কইরেন না, আমাকে ইমানদার বানায় দেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন সালমান ফারসিকে মুসলমান বানায় দিলেন। মারহাবা কোন। এবার সালমান ফারসি কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার এত সুন্দর নূরানি চেহারা মুবারক, ইয়া রাসূলুল্লাহ আপনার এই নূরানি চেহারা মুবারক দেখা আমি প্রেমে পড়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি দিওয়ানা হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি মাস্তানা হয়ে গিয়েছি। আপনাকে ছাড়া আমি আর একটা মিনিটও থাকতে পারবো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো
কি করব, আমি তো এক মালিকের কাছে বিক্রি হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মালিকের কাছে যাব, মালিকের কাছে গিয়ে মালিকের কাছ থেকে ছুটি চাইব। মালিক যদি আমাকে ছুটি দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন যৌবন আপনার কদমে কোরবান কইরা দিব। জোরে কান সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে বিদায় দেন। আমার নবী কয়, সালমান রে, যাও যাও যাও, দেখো মালিক তোমারে বিদায় দেয় কিনা। মালিকের কাছে গেছে। মালিক রে, নূরের নবী, রহমতের নবীর কাছে আমি ইমানদার হয়েছি। জোরে কোন মারহাবা। নূরের নবী, রহমতের কাছে আমি ইমানদার হয়েছি, আমাকে ছুটি দাও। আমি আর আমার নবীকে ছাড়া বাঁচি না, আমার নবীকে ছাড়া আমার মন মানে না, আমাকে ছুটি দাও। আমার নবীর কাছে গিয়ে আমার জীবন যৌবন কোরবান করব। আমার নবীর কাছে গিয়ে জীবন যৌবন কোরবান করব। ওই মালিক ডাক দিয়ে কয়, সালমান রে, কি কও, পাগল হইছনি? এত টাকা দিয়ে তোমারে কিনছি, না না না, তোমারে ছুটি দেওয়া যাবে না, তবে হ্যাঁ, একটা শর্ত আছে। মারহাবা কর। এই কথা কইছে আর সালমান ফার্সি মনে মনে একটু আনন্দ পাইছে। কয়, শর্ত যাই হোক, আমি শর্ত পালন করে হইল রসুলের কাছে যাবো। সুবহানাল্লাহ কর। এখন শর্ত দিছে, ও সালমান রে, একটা খেজুর গাছ লাগাইবা, ওই খেজুর গাছটা বড় হইব, ওই খেজুর গাছের ভিতরে খেজুর ধরব, খেজুরগুলো যখন পেকে যাবে ওই সময় তোমাকে আমি বিদায় দিব। নাউজুবিল্লাহ কর। হায় হায়, একটা বেদতমিজ কথা কইল। কি কয়? খেজুর গাছ একটা লাগাইলে, চারা লাগাইলে এটা বড় হইতে কমসে কম 12-13 বছর 15 বছর লাগে। কথা কোন ঠিক কিনা? হায় হায়, এত বছর আমার নূরের নবী, রহমতের নবীরে কেমনে না দেখা থাকবো? কয়, না না না, মালিক যেই কথাই বলুক না কেন, নবীর দরবারে গেলে একটা কিছু হয়েই যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটা সলিউশন পেয়ে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? রসুলের দরবারে কেউ খালি হাতে ফিরে না রে বাবা। আল্লাহর হাবিবের কাছে সালমান ফার্সি যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মালিকের কাছে ছুটি চাইলাম, কিন্তু মালিক আমারে এই কথা বলল। হায় হায়, আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া তো আমার মন মানে না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, দেরি করিস না, আমরা সালমানের মালিকের বাড়ি যাব। ডান হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আমরা সালমানের কই যাব? মালিকের বাড়িতে যাব। সুবহানাল্লাহ কর। আয় হায়, দেখেন রসুলে পাককে ভালোবাসলে কি হয় আমার বাবারা। আমি বলেছিলাম রসুলে পাককে ভালোবাসলে পাইবেন কি? জান্নাত। কথা বলেন, কি পাইবেন? আমার আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর সীমানা। এরপরে আমার আল্লাহ বলে, আমি আল্লাহকে যারা মানবে, আমার রসুলকে যারা মানবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ ওই হাবিবের প্রেমিকগুলারে জান্নাতের ভিতরে ঢুকামু। শুধু তাই নয়, যেই জান্নাতের নিচে দিয়া ঝর্ণা দ্বারা জারি থাকবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। তাহলে রসুলকে ভালোবাসলে আমার আল্লাহ গ্যারান্টি, ওয়ারেন্টি দিয়েছে যে রসুলকে যদি মানো তাহলে আমি আল্লাহ জান্নাত দিব। শুধু জান্নাত দিব না, যেই জান্নাতের নিচে দিয়া আমি আল্লাহ ঝর্ণা ফিট করে দিব। তুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার গভীর মনোযোগ দেন। সালমান ফার্সি আয়েশা নবীর দরবারে আরজি জানাইলো। আরজি জানানোর পরে এইবার বলে, আসো আমরা সালমান ফার্সির বাড়িতে যাব, খেজুরের দানা লও বা খেজুরের চারা লও। এইবার সালমান ফার্সির মালিকের বাড়িতে গেছে। এখন মালিক যে বলছে খেজুর গাছ লাগাইতে হইব, ওই খেজুরের ভিতরে খেজুর ধরতে হবে, খেজুর যখন পাকবে তোমাকে আমি বিদায় দিব, তুমি রসুলের কাছে যাইও। কিন্তু এখন সালমান এই কাজ কেমনে করব? এইবার আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে বলতাছে, এই সাহাবীরা, তোমাদেরকে আমি একটা কথা বলে দেই, তোমরা চারাগুলো রোপণ করো, রোপণ করতে থাকো, যতক্ষণ পর্যন্ত রোপণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি নূরের নবীর দিকে তোমরা তাকাইও না। মারহাবা কোন।
সাহাবীরা রোপণ করতেছে। হায় হায় কি আশ্চর্য কারবার! রোপণ করা শেষ হইল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা চারা রোপণ করে ফেলেছি। আমার নবীর নবুয়তি হাত মুবারক দিয়া একটা চারার ভিতরে এইভাবে মোচন দিছে। আয় হায়, কেমনে নবীরে ভালো না বাইসা আপনারা পারবেন? কেমনে সালমান ফারসি রসুলকে না ভালোবাসা পারবে? আমার নবী রহমাতাল লিল আলামিন চারার ভিতরে হাত দিছে। হাত দেওয়ার বরকতে আমার নবীর হাত মুবারকের সাদকাতে ওই চারাটা আস্তে আস্তে বড় হইতাছে। সাহাবীরা তাকায় রইছে, দেখতাছে ওই খেজুরের গাছের ভিতরে ফুল ধরতাছে। দেখতে দেখতে দেখা যায় ওই খেজুরের চারার ভিতরে খেজুর ধরছে। হায় হায় কি আশ্চর্য ব্যাপার! সাথে সাথে নবীর হাত মুবারকের সাদকাতে ওই খেজুরের চারার ভিতরে খেজুরের চারা বড় হইল, ফুল হইল, খেজুর ধরল। দেখতে দেখতে দেখা যায় খেজুরের ভিতরে, খেজুর গাছের ভিতরে খেজুরগুলো পাইকা পাইকা মাটির ভিতরে পড়তে লাগতাছে। জোরে কোন সুবহানাল্লাহ! আল্লাহু আকবার! দেখছেন নি রসুল পাকের হাত মুবারকের কত পাওয়ার! আয় হায়, এইবার সালমান ফারসির মালিক এই বিষয় দেখে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর হাবিবকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর সালমানকে বাধা দিব না, আপনি তাকে নিয়ে যান। সুবহানাল্লাহ! রসুল পাকের গোলাম বানিয়ে দিয়েছে। এই জন্য আমি বলতে চাই বাবারা আমার, আল্লাহর হাবিবকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সকলকে রসুল পাকের ভালোবাসা অন্তরে পয়দা করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন।